মিডিয়ায় কম আসে, বয়স যেরকম হয়েছে মাথায় বুদ্ধিও এরকম আসে। গোপনে কাজ করে, বাংলাদেশের ৫ বিলিয়ন ঋণ পরিশোধ করে দিয়েছে। উনি ফাঁকা আওয়াজ দেয় না, উনি কাজ করে বুঝায়। কথা বলেন। ইউনূস সাহেবকে বলবো, এগুলো গুজব লীগের কথা আপনি কান দেবেন না। আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেননি। আপনাকে হাজার হাজার ছাত্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন। বিদায় মাথা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ারও সাহস কারো নাই। কি হয়েছে? এত অস্থির হয়েছেন কেন? ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসে আছে, এত অস্থির হয়েছেন কেন? ওনাকে নিয়ে এত গুজব কেন ছড়ানো হচ্ছে? ভারত আমাদের দিকে বাঁকা চোখে তাকায় আছে। উনি যদি হাল না ধরতো, অনেক আগে বাংলাদেশের অনেক